হাইপারলিংক কি সেটা আগে বুঝে নেওয়া দরকার। হাইপারলিংক হচ্ছে আমি যদি অন্য কোনো ফাইল আমার এইটাতে লিংক হিসেবে অ্যাড করতে চাই, যেমন আমরা কোনো একটা ছবিকে এখানে লিংক হিসেবে অ্যাড করা হতে পারে, অথবা কোনো একটা লেখার মধ্যে বা কোনো একটা লাইনের মধ্যে আমি লিংক হিসেবে অ্যাড করে নিতে চাই। সেটা লেখা হতে পারে, কোনো লাইন, বা হতে পারে সেটা লিংক যেটা করা হচ্ছে সেইটা একটা ছবি হতে পারে, কোনো একটা ফাইল হতে পারে। আমি কোনো একটা লেখার মধ্যে অন্য কোনো একটা ফাইল লিংক হিসেবে অ্যাড করতে চাইলে আমরা হাইপার লিংকের মাধ্যমে অ্যাড করে থাকি। যেমন আমি জাস্ট সিম্পলি আপাতত এই হেডলাইন লেখাতেই একটা ফাইল লিংক হিসেবে অ্যাড করতে চাই, তাই অবশ্যই প্রথমে আমাকে এই লেখাটা সিলেক্ট করতে হবে এবং হাইপার লিংক লেখাতে ক্লিক করতে হবে। হাইপারলিংক লেখাতে ক্লিক করার পর এখন আমি এইটার মধ্যে কোন ফাইলটা অ্যাড করতে চাই এবং সেটা কোথায় আছে ওই জায়গাটা এখানে দেখাই দিতে হবে। যেমন আমরা ডেস্কটপে যদি থাকে তাহলে ডেস্কটপ থেকে খুঁজে বের করব কোথায় আছে। এখানে ডেস্কটপ থেকে যে কোনো একটা ফাইল দিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যেই ফাইলটা অন করা আছে, যেমন আমার এখানে আমার ফাইলটা অন করা আছে ক্লাস নামের, শুধু ক্লাস নামের ফাইলটা। আমি চাইলেই আবার এই ক্লাস নামের ফাইলটাকেই এখানে লিংক হিসেবে অ্যাড করতে পারবো। আমার এখানে ডিফারেন্ট অন্য যে কোনো একটা লেখা বা যে কোনো একটা ফাইল এখানে লিংক হিসেবে অ্যাড করতে হবে। আমি ক্লাস প্র্যাকটিস নামে যে ফাইলটা আছে এটাকে লিংক হিসেবে অ্যাড করতে চাচ্ছি। ক্লাস নামের লেখার মধ্যে, ফাইলের মধ্যে আমি ক্লাস প্র্যাকটিস নামের লেখাটাকে অ্যাড করতে চাচ্ছি, তাই এটা সিলেক্ট করব এবং ওকে তে ক্লিক করব। এখানে ওকে তে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং একটু আন্ডারলাইন হয়ে গেছে। আমার এই কালার চেঞ্জ হওয়া এবং আন্ডারলাইন হওয়া দেখেই বুঝে নিতে হবে যে আমার এটা লিংকড হয়ে গেছে, হাইপারলিংকের কাজ হয়ে গেছে। এখন আমি যদি ওই লেখাটা বের করতে চাই, আমার ওই ফাইলটাকে বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরবো এবং এইটার উপরে গেলে মাউসটা একটা হাতের মতন চিহ্ন চলে আসছে, হ্যান্ড চিহ্ন আসছে। আমি জাস্ট হ্যান্ড সিম্বলের আসার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে একটা ক্লিক, অবশ্যই কিবোর্ডে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রাখবো এবং মাউস দিয়ে ক্লিক করবো। দেখেন আমাদের এখানে ক্লাস প্র্যাকটিস নামের যে ফাইল আছে সেটা চালু হয়ে গেছে এবং সেটা ওপেন হয়ে গেছে। যদিও আমার এটাতে কোনো ধরনের কোনো লেখা নাই, কিন্তু আমার ফাইলের নামটা দেখলে আমি বুঝতে পারবো এটা ক্লাস প্র্যাকটিস নামে ফাইলটা ছিল। আমি এটার কাজ শেষ, তাই এটা ক্রস করে দিতেছি। এখন এই পদ্ধতিতে আমরা কোনো একটা ফাইলকে লিংক হিসেবে অ্যাড করে নিতে পারি। আবার এই ফাইলটা থেকে আমি লিংকটা মুছে ফেলতে যাচ্ছি, তাই অবশ্যই এটা সিলেক্ট করব এবং দুই পদ্ধতিতেই করা যাবে। সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে রিমুভ হাইপারলিংক এটা ক্লিক করে দেন, তাহলে রিমুভ হয়ে যাবে। অথবা হাইপারলিংকে ক্লিক করার মাধ্যমে এইখানে রিমুভ লিংক লেখা আছে এটাতে ক্লিক করলেও চলে যাবে। আমরা যদি কোনো একটা অংশকে বুকমার্ক হিসেবে অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমি লেখাটা সিলেক্ট করলাম এবং অথবা লেখার শুরুতে গিয়ে একটা ক্লিক করলাম, যেই লাইনটাতে বুকমার্ক হিসেবে অ্যাড করতে যাচ্ছি সেখানে লাইনের শুরুতে গিয়ে ক্লিক করব, বুকমার্কে ক্লিক করব এবং এটা কি নামে হেড মানে এখানে আমি অ্যাড করব সেটা দিয়ে দিব। সাপোজ আমি দিতে চাচ্ছি হেডলাইন, দিয়ে আমি অ্যাডে ক্লিক করে দিই। এখানে আমাদের এখন আমি বুকমার্কে গেলে এখানে হেডলাইন নামে একটা লিংক বা অপশন বুকমার্কে অ্যাড হয়ে গেছে। এখান থেকে মুছে ফেলতে চাইলে আমি ডিলিটে ক্লিক করে দিতে পারবো, ডিলিটে ক্লিক করে মুছে ফেলতে পারবো, অথবা গো টুতে দিলে এখানে সরাসরি হেডলাইনটা যেখানে আছে সেখানে চলে যাবে। সাপোজ আমি এখানে নিচে আছি, এখান থেকে আমি বুকমার্কে গেলাম এবং হেডলাইনে ক্লিক করা অবস্থায় গো টুতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে শুরুতে অটোমেটিকলি চলে আসছে। আবার যদি এখান থেকে মুছে ফেলতে চাই তাহলে ডিলিটের মাধ্যমে মুছে ক্লোজ দিয়ে দিতে পারবো। এরপরে আছে আমাদের এখানে ডান পাশে কমেন্ট। আমরা যদি কোনো একটা লেখার মধ্যে কোনো একটা কমেন্ট রাখতে চাই, যেমন আমি এখানে হেডলাইনের মধ্যে কমেন্ট দিতে যাচ্ছি, নাম্বার হেডলাইন 1 বা H1, হেডলাইন 2 তে দিতে যাচ্ছি H2 শর্ট হিসেবে। আমি যদি এরকম কমেন্ট ইউজ করতে চাই বা কোনো একটার মধ্যে কমেন্ট ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কমেন্টে ক্লিক করব, অবশ্যই এই লাইনটাতে ক্লিক করব এবং কমেন্টে একটা ক্লিক করে দিব। এখন এখানে যেই ধরনের কমেন্টটা আমি করতে চাচ্ছি সেটা এখানে লিখে দিব। সাপোজ আমি H1 দিলাম এবং আমার কমেন্টটা করা হয়ে গেছে। একইভাবে আমি দ্বিতীয় যে লাইনটা আছে সেখানে গিয়ে সিলেক্ট করলাম, কমেন্টে গেলাম এবং H2 লিখে দিলাম। এখন আমার এখানে দুইটা আলাদা আলাদা কমেন্ট আছে, এই হেডলাইনের জায়গায় H1, হেডলাইন 2 এর জায়গায় H2 আলাদা আলাদা কমেন্ট করা আছে। এইভাবে আমরা কমেন্টগুলি করে নিতে পারবো। আবার কখনো যদি কমেন্টটা মুছে ফেলতে চাই তাহলে এই যেইটার মধ্যে আমরা কমেন্ট করা হয়েছিল ওটার মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক এবং নিচে আছে মাঝামাঝি পর্যায়ে ডিলিট কমেন্ট, আমি ডিলিট কমেন্টে ক্লিক করার মাধ্যমে কমেন্টটা মুছে ফেলতে পারবো। একইভাবে এখানেও রাইট ক্লিক করে ডিলিট কমেন্ট দিয়ে মুছে ফেলতে পারবো। কমেন্ট এডিট করতে হলে এডিট করা যাবে। এরপরের পার্টে আছে আমাদের হেডার, ফুটার, পেজ নাম্বার। এখানে হেডার হচ্ছে একটা পৃষ্ঠার সবচেয়ে উপরের যে অংশটুকু আছে সেই অংশটাকে বলা হয় হেডার এবং সবচেয়ে নিচের অংশটাকে বলা হয় ফুটার। আমরা যদি
এমন কোনো লেখা থাকে যে আমাদের পৃষ্ঠার উপরে লিখে দিতে হবে, সেই ক্ষেত্রে হেডার ব্যবহার করব। যদি কখনো পৃষ্ঠার নিচে কোনো কিছু ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে ফুটারে ব্যবহার করব। তবে মনে রাখতে হবে, আমি যদি হেডারে কোনো একটা লাইন বা কোনো একটা কিছু ব্যবহার করি, এটা অটোমেটিকলি প্রত্যেকটা পৃষ্ঠাতে চলে আসে। এখানে একবার ব্যবহার করলে সবগুলি পৃষ্ঠাতেই এই হেডারটা অটোমেটিকলি আসতে থাকে। তাই এখানে হেডারের কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সেই জিনিসটাই ব্যবহার করব যেটা আমার সবগুলি পৃষ্ঠায় আসলেও অসুবিধা হবে না, অথবা সবগুলি পৃষ্ঠায় আমি ব্যবহার করতে চাই। আমি হেডারে ক্লিক করলাম এবং হেডারে ক্লিক করার মাধ্যমে এখানে একটা লিস্ট চলে আসছে। এই লিস্ট থেকে আপনি কোন ধরনের হেডারটা নিতে চাচ্ছেন সেটা ওদের কিছু টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে, চাইলে এগুলি নিতে পারেন, অথবা ব্ল্যাঙ্ক নিয়ে সেটাতেও লিখতে পারেন। আমি ব্ল্যাঙ্কেই নিয়ে নিচ্ছি এবং এইখানে উপরে দেখেন আমাদের সাধারণ লেখার যেখান থেকে শুরু হয় এর উপরে লেখার জায়গাটা চলে আসছে। এখানে কিবোর্ড থেকে আমি যা ইচ্ছা লিখে নিতে পারবো এবং এইটাতেই আমি যা পরিবর্তন করার করে নিতে পারবো। এখন এই হেডার লেখাটাকে ছোট বড় করা বা এই জাতীয় পরিবর্তন করতে চাইলে আমরা হোম থেকে সকল ধরনের পরিবর্তন করতে পারবো। ইভেন এটাকে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন বা সব ধরনের কাজগুলি এখানে করতে পারবো। আর হেডারের জন্য আমাদের ডিজাইন নামে একটা পার্ট চলে আসছে। এখানে এটার খুব বেশি রেয়ার, মানে খুব বেশি রকমের কাজ আছে এমন না। এখান থেকে আমাদের যেই কাজগুলি দরকার হতে পারে, যেমন ইনসার্ট থেকে যদি আমাদের কোনো ছবি অ্যাড করতে হয় তাহলে আমরা এখান থেকে ছবি ইনসার্ট অপশন থেকে নিয়ে আসতে পারবো, অথবা হেডারটাকে যদি আমি সরাসরি আবার ফুটার ব্যবহার করতে চাই, এখান থেকে যদি সরাসরি আবার ফুটারে যেতে চাই তাহলে এখানে গো টু ফুটার আছে, আমি যদি গো টু ফুটার দিই তাহলে সরাসরি ফুটারে চলে যাবে। আমরা এখান থেকে আরেকটা ফুটার অ্যাড করে বা তৈরি করে নিতে পারবো। বা হেডারে যদি আমি এখান থেকে ধরনটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রেও আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। পাশাপাশি এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছে এই পাশের পজিশনের পার্টটুকু। আমি যদি হেডারটাকে উপরে তুলতে চাই আরো, তাহলে এখান থেকে আমি উপরে হেডারের উপরে কতটুকু জায়গা স্পেস দিব বা কতটুকু জায়গা ছাড় দিব সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারবো। যেমন আমি কমিয়ে দিতেছি তাই হেডারটা আরো উপরের দিকে চলে যেতেছে, যদি বাড়িয়ে দেই তাহলে এটা হেডারটা আরো নিচের দিকে চলে আসবে। সেম ভাবে ফুটারের ক্ষেত্রে আমরা যদি কমিয়ে দিই তাহলে ফুটারটা নিচের দিকে নেমে যাবে, যদি বাড়িয়ে দিই তাহলে ফুটারটা আস্তে আস্তে পৃষ্ঠার উপরের দিকে চলে আসবে। আমাদের এখানে যখন কাজ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করব। এখানে আমাদের এখানে হেডারটা চলে আসছে। আমরা যদি এটাকে লাইন ব্রেক করি, এখান থেকে লাইনটা ব্রেক করে নিই, কন্ট্রোল এন্টারের মাধ্যমে লাইন ব্রেক করতে পারি, অথবা নিচের থেকে পেজ ব্রেক দিয়ে। দেখেন আমরা দ্বিতীয় পেজে যাওয়ার পরে অটোমেটিকলি সে হেডার লেখাটা বা হেডারটা নিয়ে আসছে, আমার কোনো ধরনের কোনো পরিবর্তন করা প্রয়োজন হয় নাই। হেডারটা যে পদ্ধতিতে নিতে পারি ফুটারটাও আমরা একই পদ্ধতিতে নিতে পারি। আমি যদি ফুটারে ক্লিক করে ব্ল্যাঙ্কে দিই তাহলে দেখেন নিচের দিকে চলে আসছে এবং এইখান থেকেই আমরা চাইলে ফুটার ব্যবহার করতে পারবো। এখানেও সেম একই ধরনের পদ্ধতি, একই ধরনের অপশন আছে, কোনো বিশেষ কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র পার্থক্য এতটুকুই হচ্ছে হেডারটা থাকতেছে উপরে, ফুটারটা থাকতেছে নিচে। আমাদের হেডারটা রিমুভ করতে হলে আমাদের যাইতে হবে ইনসার্ট থেকে হেডারে ক্লিক করে নিচে আমাদের আছে রিমুভ হেডার। আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে এডিট হেডারের মাধ্যমে পরিবর্তন করতে পারবো, অথবা রিমুভ করতে চাইলে রিমুভ হেডারের মাধ্যমে পরিবর্তন করতে দিতে পারবো। এই যে আমাদের রিমুভ হেডার দেওয়ার সাথে সাথে এটা রিমুভ হয়ে গেছে। একইভাবে ফুটারটা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে ফুটার থেকে রিমুভ ফুটার দিব এবং রিমুভ হয়ে যাবে। এরপরের পার্ট হচ্ছে আমাদের পেজ নাম্বার। আমরা যদি কোনো পৃষ্ঠার মধ্যে নাম্বারিং করতে চাই, একটা পৃষ্ঠা বা অনেকগুলি পৃষ্ঠা নিয়ে আমরা কাজ করতেছি, সেখানে আমরা পেজের নাম্বারিং করতে যাচ্ছি, তাহলে আমাদেরকে যেতে হবে পেজ নাম্বারে ক্লিক করার পরে আমি পেজ নাম্বারটা কোথায় দিব সেটা উল্লেখ করে দিতে হবে বা সেটা চুজ করে দিতে হবে। যেমন এখানে টপ অফ পেজ আছে, বটম অফ পেজ আছে, পেজ মার্জিন আছে, কারেন্ট পজিশন আছে। আমরা যদি টপ অফ পেজ দিই তাহলে টপ অফ পেজ দিলে পৃষ্ঠার উপরে পেজ নাম্বারটা আসবে। সেক্ষেত্রে পৃষ্ঠার উপরে বাম দিকে আসবে, মাঝখানে আসবে না ডান দিকে আসবে সেটা উল্লেখ করে দিতে পারবো। এখানে ওয়ান পেজ, পেজ ওয়ান এরকম, বা পেজ ওয়ান পেজ টু এরকম লেখা আসবে, নাকি এভাবে জাস্ট ওয়ান টু থ্রি আসবে। এখানে কিছু টেমপ্লেট করে দেওয়া আছে, আপনি চাইলে কেমন ধরনের নাম্বারিং ইউজ করতে চান সেটা উল্লেখ করে এখান থেকে চুজ করে নিতে পারেন। একই জিনিস বটম অফ পেজ, আপনি যদি পৃষ্ঠার নিচে দেন সেম টেমপ্লেট গুলি আছে, আপনি একই জিনিস আলাদা ইউজ করতে পারবেন এখানেও। কখনো যদি আমাদের হেডার এবং ফুটার দুইটাই ব্যবহার করা হয়ে গেছে, মানে পৃষ্ঠার উপরে এবং নিচে দুই জায়গায় ইউজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পেজের উপরে অথবা নিচে ব্যবহার করতে পারবো না নাম্বারিং এর জন্য, অথবা কোনো কারণে আমাদের পেজের উপরে এবং নিচে দিতে চাচ্ছি না, আমরা ডানে বামে দিতে যাচ্ছি, তাহলে আমাদের পেজ মার্জিন ব্যবহার করতে হবে। পেজ মার্জিন থেকে আমরা পেজের বামে অথবা ডানে দিতে পারবো নাম্বারিংটা।